কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেন। এর আগে কোটা ইস্যু নিয়ে মধুর ক্যান্টিনে এবং নয়াপল্টনে সাংবাদিক সম্মেলন করে দেশের বৃহত্তম দুই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং জাতীয়তাবাদী ছাত্রদল। বড় দুই সংগঠন কোটা নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে। সরকারি চাকরিতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বল্প কোটা ছাড়া অন্য সব কোটা বাতিল চেয়েছে ছাত্রদল। নেতাদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সমর্থন আছে তাদের। যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন। এটার নামই ছিল কোটা সংস্কার আন্দোলন, কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সেটিকে কোটা সংস্কার না করে সেটিকে কোটা বাতিল করে দিয়েছে একটি প্রশাসনিক সিদ্ধান্তের পর। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদেরকে ভুয়া মুক্তিযুদ্ধ সনদ দেওয়া হয়েছিল। এখন এই ভুয়া মুক্তিযুদ্ধ সনদে যাদেরকে দিয়েছে তাদেরকে যদি নিয়োগ দিতে হয় তাহলে তো কোটাকে পুনঃস্থাপন করতে হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আদালতকে ব্যবহার করে এই খুনি শেখ হাসিনা সরকার এই কোটাকে আবার পুনর্বহাল করেছে। এখন যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো প্রয়োজন নেই। আমরা বিশ্বাস করি এই আন্দোলন ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীদের বাধার মুখ হয়ে এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। অপরদিকে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি থেকে সরে এসে নিজ নিজ প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। শিক্ষার্থীদের এই আন্দোলন থেকে বিএনপি জামাত ফায়দা নেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামায়াত গোষ্ঠী, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে। লন্ডন থেকে যারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে প্রশাসনে ভাইয়া ক্যাডার কে চালু করেছিল? এই প্রফেশনাল আন্দোলনকারী এবং যারা প্রফেশনাল আন্দোলনহারী, যারা বারবার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আন্দোলনে হেরেছে, তারা সবসময় এই ধরনের ষড়যন্ত্রের উপায়ে লাশের রাজনীতি কায়েম করে কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরভিসন্ধি খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ, তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। এবং আমরা যে কোনো মূল্যে আমরা আহ্বান জানাবো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে। জনদুর্ভোগ তৈরি করে, মানুষের ক্ষতি করে, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কিংবা রাস্তায় মানুষের সমস্যা করে কোনো যৌক্তিক দাবি আদায় সমুচীন নয়। পাশাপাশি যে ইস্যুটি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা, সেটি হচ্ছে কোটা ইস্যু। বাংলা ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের যে কোনো ভালো কিছুর সাথে ছিল, ভালো কিছুর সাথে আছে, ভালো কিছুর সাথে থাকবে। পৃথিবীর সকল স্থানেই কোটা ব্যবস্থা সময়ের সাথে সাথে রিফর্ম হয়। বাংলাদেশেও এর ব্যতিক্রম হওয়া কোনো সুযোগ নেই, বাংলাদেশে এর ব্যতিক্রম হবে না। সরকারি চাকরিতে কোটা ইস্যুতে রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।